বেরিয়েছো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন তোমার ওই 9:30 মতো বাজে, আর আমি আজকে স্কুল যাব। তো ভাবলাম ব্লগটা স্টার্ট করি। আর আজকে একটা খুব স্পেশাল একটা দিন, কারণ আজকে আমি যাব স্পর্ধার বেবিকে দেখতে। তার আগে এখন স্কুল করে আসবো। আজকে এমনিতেই স্যাটারডে, তো 1:30 2টোর দিকে ঢুকে যাব বাড়ি। তাই এদিকে আরেকজনকে দেখো, ঘুম থেকে বাবু উঠে পড়েছে। উঠে ওরও সকালবেলা কি খাবে, ওর খাবারও রেডি করেছি। আজকে ওকে দেবো দুধ আর হচ্ছে তোমার ওটস, তার সঙ্গে খেজুর দিয়ে ভালোভাবে বানিয়েছি। তো ওইটা এখন ওরা রেডি করে দিব পুরোপুরিভাবে, মা খাইয়ে দিবে। আর আমিও আমার ব্রেকফাস্ট করে তারপর আমি স্কুল বেরিয়ে যাব। তো চলো তাড়াতাড়ি করে আমি এখন স্কুল রেডি হয়ে নিই। আর আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই না বাবা? আজকে আমরা যাব তো নতুন সদস্যকে দেখতে। তো আমি যাব, এখন একে নিয়ে যাব না, কারণ যেহেতু একটা জন্মাসুজ ব্যাপার থাকে, তো ওই জন্য বাবুকে নিয়ে যাব না। বাবু ঘুম থেকে উঠে মা এদিকে পুজো করছে, আর একজন সঙ্গে বসে গেছে। মোটামুটি মা যখনই পুজো করবে সে মার সঙ্গে বসে যাবে, সকালবেলা একবার আর সন্ধেবেলা একবার। কি করছো? পুজো করছো? হ্যাঁ, দিদিভাই পুজো করছে। কি করছো? ঘুম থেকে উঠেই বসে গেছো, মুখ ধোয়া নেই? এই যে আমার গোপালও এখানে, বড় গোপাল এখানে, ছোট গোপাল এখানে, দুজন এখন মামা বাড়ি ধরে বসে আছে। ও শোনাই, এসো মুখ ধুয়ে দেবো, এসো বাবা, এসো। স্কুলে যাবো না? তুমি এরকম দেরি করে ঘুম থেকে উঠবে, ক্যামেরা অন করলেই হেসে দিবে একটা। তুমি কি বোঝো? বোঝো না সব? আমি স্কুল যাবো বাবা। ও বাবা, আরো ঘুম? কি ঘুম! রাত্রিবেলা জাগবে আর দিনের বেলা পড়ে পড়ে ঘুমোবে। এখনও সেই অভ্যেস আছে, কবে চেঞ্জ হবে কি জানি। আমি এখন আমার খাবারটা খেয়ে নিই। ওর সকালবেলার ব্রেকফাস্ট রেডি করছি, দুধ, ওটস আর খেজুর। এই যে এদিকে আমার ব্রেকফাস্ট, দই, ওটস, খেজুর, কলা। আর এদিকে আরেকজনের ব্রেকফাস্ট, ওটস, দুধ আর খেজুর। এটা তুমি খাবে, এটা আমি খেয়ে নেব। তুমি কোনটা খাবে? তুমি এটা খাবে নাকি এটা খাবে? কোনটা তোমার? দাঁড়াও, এখন এই রেডি হয়েছি, যাব স্পর্ধার বাড়ি, স্পর্ধার বেবিকে দেখতে। ভাবছিলাম বাবুকে নিয়ে যাব না, কিন্তু বাবুকে নিয়ে গেলে কোনো অসুবিধে নেই, কারণ ও যেহেতু পাঁচু ঠাকুরের মাটি ওকে দিই, ওই জন্য ওকে জন্মাসুজ বা কিছু থাকলে নিয়ে গেলে কোনো অসুবিধে নেই। তো ওটা আমি জেনে নিয়েছি যেহেতু। আর ওকে রেখে যেতে, স্কুল থেকে আসার পরে ওকে রেখে গেলে মানে অনেক কান্নাকাটি করবে, বাবাও বাড়িতে নেই, আর মা সকাল থেকে পুরো সামলেছে। তো যাই হোক, ওকে এখন নিয়েই যাব স্পর্ধার বাড়ি। আর যেহেতু ওকে নিয়ে যাব, তো রাস্তার মধ্যে আর তো কোনো ব্লগ করতে পারবো না, একদমই ওর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর দেখো, হ্যাঁ, না আমি বেরিয়ে পড়েছি, কিরকম করছে। তুমি যাবে? যাবে? হ্যাঁ, নতুন সদস্যকে দেখতে যাবে। চলো 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 চলো, দেখে আসবে, চলো। তুমি যাবে? রেডি হয়ে গেছো? একটু বিকেলবেলা তাকে নিয়ে বেরালে মোটামুটি খুব খুশি। তো চলো এখন একদম যাই, ওখানে গিয়েই একদম তোমাদের সঙ্গে কথা বলছি।
স্পর্ধা ওর বেবিকে নিয়ে যেই দিন কাঁথি ঢুকেছে, আমি একদমই ওয়েট করে থাকতে পারিনি। যেই দিন ঢুকেছে ওই দিন যেতে পারিনি, ঠিক পরের দিনই স্যাটারডে ছিল, ওই দিনই যাব বলে বেরিয়ে পড়েছিলাম। তাই সেভাবে ওর জন্য কিছু কেনা হয়নি, তাই ভাবলাম একটা প্রথমবার ওর মুখ দেখবো, তো জামা প্যান্টটাই নিয়ে যাচ্ছি। এরপরে ওর যা দরকারি জিনিস যেটা লাগবে তখন দেখে শুনে কিনবো। তো এখন একটা জামা প্যান্ট নিয়েই ওর মুখ দেখতে যাব। তো যাই হোক, আমি দোকানে এসেছিলাম, পাঞ্জাব ফ্যাশনে এসেছিলাম। আমার আরেক বান্ধবীর ওর মেয়ের জন্মদিন, ওর জন্য একটা ড্রেস নিলাম। তারপর বেবির জন্যও নিয়ে নিয়েছি এখান থেকে, যে ড্রেসটা নেওয়ার ছিল। তো এখান থেকে নিয়ে এখন বেরোবো। তো চলো একদম তার বাড়িতে গিয়েই একদম কথা বলছি। আর কি নিয়েছি না নিয়েছি তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো। আর এই যে ড্রেস কেনা দেখেও হয়তো বুঝে গেছো যে কি বেবি হয়েছে, কি ব্যাপার। তো যাই হোক, চলো ওখানে যাই আগে। পুরুষ লোক বলেছে পুরুষ লোকের মতো ভাবভঙ্গি হয়ে গেছে। এ কি ভাই এখন তো আমরা সন্ধ্যা দিতে পারবানি। তোর লেগেছে মনে হয়? তুমি তো এই নেল পালিশ পরন যা বলছি এটা দিয়েছে না ননদ পিড়িতে। ও আচ্ছা আচ্ছা বসো নাই। আমাদের সোনার ভাই